আমাদের এই মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি 2022 ব্যাচের শুভকামনা অনুষ্ঠান। খুবই সহজ কথায় আমরা এটাকে বলতে পারি ফেয়ারওয়েল অনুষ্ঠান। আসলে এই অনুষ্ঠানটার মূল লক্ষ্য হচ্ছে এটাই যে আমাদের 22 ব্যাচের এসএসসি শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দেওয়া যে এসএসসি কিন্তু দরজায় করা যাচ্ছে, সময় অনেক কম এখন। ব্যাপার না, সময় কম কিন্তু আমাদের প্রস্তুতিও অনেক ভালো। এ ব্যাপারে আমি সুনিশ্চিত, কারণ আমাদের সাথে ছিল আরবিসি একাডেমি, আমাদের সাথে ছিলেন রিপন স্যার, আমাদের সাথে ছিলেন আমাদের এখানে উপস্থিত থাকা শিক্ষকেরা, আমাদের কলেজের শিক্ষকেরা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তাই আমি এটুকু বিশ্বাস করি আমাদের এই 22 ব্যাচের এসএসসি শিক্ষার্থীরা অবশ্যই প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু এই ফেয়ারওয়েল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আরেকটু প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, তোমরা যারা এবছর 2022 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমাদের এখন প্রস্তুতি লগ্ন, আর তাই তোমাদেরকে এখন এই স্থান ছেড়ে আগাতে হবে আরো নতুনের দিকে। তাই তোমাদের জন্য সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার একটা অংশ পাঠ করতে চাইছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমি বিশ্বাস করি এই দৃঢ় অঙ্গীকার নিয়েই তোমরা এগিয়ে যাবে। এবারে আমাদের আজকের এই শুভকামনা অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য এবং এর আলোচনা পর্ব শুরু করার জন্য আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের পরিচালকদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি প্রার্থনা এবং বানুদের হাতে আমাদের পরবর্তী পরিবেশনাগুলোকে চালিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। হাসিতে হাসিতে যেখানে আমরা জীববিজ্ঞান শিখি, অন্য কিছু নয় তা কেবলই আরবিসি একাডেমি। এসএসসি 22 পরীক্ষার্থীদের জন্য আরবিসি একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এবং পাশাপাশি আরও উপস্থিত আছেন দুর্গম স্বপ্নযাত্রার পথিক, যারা আজ বিদায় নিয়ে পাড়ি জমাচ্ছে অজানার উদ্দেশ্যে, এবং আরও উপস্থিত আছেন তাদের মঙ্গল কামনায় সম্মানিত অভিভাবক মণ্ডলী। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি একে বানিউল এবং আমি ফাইজানুল প্রার্থনা। জোরে হাততালি। আশা করব এই পুরো অনুষ্ঠানটি জুড়ে আমরা এভাবে তালি দিব, তালিতে আনন্দ মুখর করে রাখবো। সবাইকে নিজেদের জন্য একটা জোরে বলে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। এবারে শুরু হতে যাচ্ছে আমাদের মূল আলোচনা পর্ব। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে কঠিন থেকে কঠিনতর হচ্ছে আমাদের শিক্ষাঙ্গ। একটি কচি চারাকে যেভাবে করে অতি যত্ন সহকারে একটি পরিণত বৃক্ষে গড়ে তোলা হয়, ঠিক সেভাবে করে আমাদের কচি প্রাণ, আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের প্রীতি কোমল শিক্ষার্থীদের যুদ্ধাঙ্গনে হাত ধরে এগিয়ে দিচ্ছেন যারা, তারা কেবল আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, আমাদের গুরু, আমাদের পথ প্রদর্শক। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা পেয়েছি এমনই কিছু রেসপেক্টেবল, এস্টিমেবল অ্যান্ড ওরশিপফুল পার্সোনালিটিদের, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে একটি স্তম্ভ। আসুন এক এক করে মঞ্চে বক্তব্য প্রদানের জন্য প্রিয় শিক্ষকবৃন্দদের, যারা সবসময় আমাদের পাশে থাকছেন, যারা অনারেবল এবং ইনস্ট্রাক্টর, জোরে করতালি দিয়ে আমরা তাদের সম্বর্ধনা জানাবো। প্রথমে আমি এমন একজন ব্যক্তিত্বের কথা বলতে যাচ্ছি, যিনি এত উচ্চ পদস্থ একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও যার মধ্যে এতটুকু অহংকার বোধ নেই, যার সহজ সাবলীল জীবনযাপন আমাদের সকলের হৃদয় ছুঁয়ে যায়,
যিনি আরবিসি একাডেমির পরিচালক ডক্টর মোহাম্মদ রিপন বিশ্বাস স্যারের কাছে একজন অতি প্রিয় ব্যক্তিত্ব, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর তৃপ্তি দাস। জোরে করতালি প্লিজ। তোমরা সবাই জানো যে আমরা কিন্তু এক একটা ধাপ শেষ করে আরেকটা ধাপে যাই। তো এসএসসি পরীক্ষাটা কিন্তু এরকম একটা পরীক্ষা, দেখো আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করি। এটা কিন্তু সামেশন অফ 10 ইয়ার্স। এই 10 বছরে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা, আমাদের পাওনাটা কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমেই দেখাই। তার মধ্যে দেখো যে আমাদের পাশাপাশি যে কোচিং সেন্টারগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা শেডো এডুকেশন হিসেবে কাজ করে। তোমরা আসলে অনেক কষ্ট করছো, বিশেষ করে মানসিক, কারণ স্টুডেন্টদের জন্য দরকার কিন্তু তার স্কুল, স্টুডেন্টদের জন্য দরকার তার কলেজ। আমরা যতই বাসায় পড়াশোনা করি না কেন, আসলে আমাদের ওই জিনিসটা আসলে হয় না। যেমন আমাদের ডাক্তারদের কিন্তু ওরা খুব ভালো পরীক্ষা দিতে পারে না অনলাইনে, কারণ মানে কলেজ এবং যার যার শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু শিক্ষার জন্য খুব বেশি জরুরি। তারপরেও কিন্তু তোমরা লাস্টে মোটামুটি একটা ব্যালেন্স করতে পেরেছো। তো আমি মনে করি যে তোমাদের প্রিপারেশন কিন্তু এবার অনলাইন অফলাইন মিলে অন্যান্য বছরের থেকে বেশি ভালো হওয়ার কথা। তো আমি মনে করি তোমরা সব সাবজেক্টে, শুধু বায়োলজি না, তোমরা প্রত্যেকটা সাবজেক্টই অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা দিবে। নাম্বার ডিস্ট্রিবিউশন যাই হোক, গভর্নমেন্ট যাই বলুক, কনভার্সন হোক, যাই কিছু হোক, আমার যেন কোনো প্রশ্ন ভুল না হয়। তো আমি আর অনেক বেশি লম্বা করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও কিন্তু কোভিড একটু করে বাড়তেছে। তা আমি বলবো যে তোমরা মাস্ক পরবে এবং যতটা পারো নিজেকে নিরাপদ থাকো। সবার জন্য আমার শুভকামনা। এবারে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ডেকে নেব আমাদের সবার পরিচিত জনাব এমজি মোস্তফা পাটোয়ারি স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার মোস্তফা পাটোয়ারি। আমরা প্রতিদিনই কিন্তু কোনো না কোনো প্রোগ্রামে এসএসসি পরীক্ষার্থীদেরকে দেখতে পাই এবং আরও যেটা পর্বতে দেখতে পাবো। বক্তব্য শুনতে শুনতে অনেকেরই হয়তো আর ভালো লাগবে না, তো বক্তব্য না দিয়ে আমরা পরীক্ষার বিষয়ে একটু কথা বলতে চাই। এই যে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থী কিন্তু যে শিক্ষাটা প্রয়োজন সেটা কিন্তু তারা পায় না। অনলাইনে আমরা আমাদের শিক্ষকরা পড়াইছি, কিন্তু করোনার পরেও যে পরিমাণ বাড়ি কাজ আদায় করা বা যে পরিমাণ পরীক্ষা নেওয়া, স্কুল বাচ্চা যখন যায় স্কুলে কিছু একটা পড়ে, তার গ্যাপ থাকে সেটা সে কোচিংয়ে ঠিক করে নেয়। এখানে কিন্তু এই স্কুল বন্ধ থাকার কারণে আমরা কোচিংয়ে যতই পড়াই না কেন ওই গ্যাপ কিন্তু একটা তৈরি আসে ওদের ভিতরে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এটা মনে রাখতে হবে, তোমাদের পরীক্ষা ভালো হবে, কারণ 2 বছর স্কুল বন্ধ ছিল। যেই শিক্ষকই প্রশ্ন করবেন না কেন, তিনি এমন প্রশ্ন করবেন না যেটা তুমি দিতে পারবে। তোমরা প্রশ্ন পেয়ে কিন্তু যেন ভয় না পাও, ভাবে না যাও, সাহস করবা। তোমাদের যেসব স্যারদের নাম, যেমন নূর স্যার, মেঘি স্যারের নাম তো অলরেডি আসছে, আমাদের রিপন স্যার, আলতাফ স্যার, মন স্যার, মনি স্যার, এই যে স্যারদের কাছে যারা পড়ছে তাদের পরীক্ষাটা ভালো হবেই। এই ভালোটা ধরে দেখার জন্য পরীক্ষার হলে তোমাদেরকে শান্তভাবে এবং ধৈর্য সহকারে পরীক্ষা লিখতে হবে। আসলে আমি আর কি দোয়া চাই, সেটা হলো এই বছর আমি হলে যাব, নিয়োগ করেছি, আল্লাহ কবুল করে থাকেন। আমার 22 তারিখে হওয়ার কথা মোয়াল্লেম জানিয়েছেন। আমি অ্যাকচুয়ালি মূলত দোয়ার জন্য আসছি, আল্লাহ যেন আমাকে এই হজ পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। সাথে সাথে আমরা যারা এখানে আছি, আল্লাহ যেন সবাইকে, সকল মুসলমানকে যেন তার কাবা দেখার সুযোগ করে দেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানটি অনেক সুন্দর হোক এবং সফল হোক। আর আজকের স্টুডেন্টরা দেখলাম যে সবাই খুব শান্ত। এই শান্তভাবে অনুষ্ঠানের বাকি অংশ সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করে দেবো সবাইকে। আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় যে তোমরা বাসার পাশাপাশি, স্কুলের পাশাপাশি যদি কোনো শেডো এডুকেশনের নিতে চাও, তাহলে ওনাদের হেল্প নিতে পারো, তাতে লাভ হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। ম্যাম যে কোনো সময় আমাদের মাঝ থেকে বিদায় নিতে পারেন, এই জন্য এই মুহূর্তে আরবিসি একাডেমির পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব রিপন স্যার ম্যামকে ফুল এবং প্রেস দিয়ে বরণ করে দিচ্ছেন। জোরে হাততালি।
আমি এখানে এখন আসলে অত সময় নিব না, সময় খুব কম। যেহেতু তোমরা সবাই পরীক্ষার্থী, যত সময় কম নেওয়া যায়, এই মুহূর্তে যে বিশেষ কিছু কাজগুলো করা যায় আমি একটু বলবো। সময় কিন্তু শেষ, এখন আমাদের সবারই কিন্তু পড়াশোনা সবাই গুছিয়ে নিয়েছ, কারোর এখন আর কোনো কিছু বাকি নাই। তো এখন যে কাজটা করা উচিত, তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন টিচারের কাছে সবাই কিন্তু মডেল পরীক্ষা দিয়েছো। তো এখান থেকে তোমরা রেজাল্টও পেয়েছো, অলরেডি পেয়ে গেছো সবাই। তো প্রতিদিন এই যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, এই খাতাগুলো একটু চেক করো, কী ভুল হয়েছে, কেন নাম্বার কম পাইলে, তাই না? এগুলো একটু চেক করার দরকার আছে। পরীক্ষা দেওয়ার কারণ কিন্তু এটাই যে আমার কোথায় কী ভুলভ্রান্তি আছে, এগুলো এখানে টিচাররা তোমাদেরকে ধরে দিয়েছেন এবং তোমরা এগুলো বারবার দেখবে, এই ভুলগুলো কিন্তু ওখানে রিপিট না হয়। তো অনেকগুলো অধ্যায় আছে, সবাই সবগুলো প্রস্তুতি নিয়েছো। এর মধ্যে কিছু কিছু অধ্যায় অনেকে কিন্তু আছে অনেক ভালো লাগে বা ভালো পারো। আগে দেখবা ওই অধ্যায়ের অঙ্কগুলো তোমার ওখানে আছে কিনা, ওগুলো আগে দেখো ওগুলো আছে কিনা, ওগুলো তুমি চুজ করে দেবো। অন্য একটা দিনে তোমাকে সহজ লাগতো, যেটা তুমি ভালো প্রিপারেশন নেওয়া নয়, ওখানে না দেওয়াই ভালো। এইভাবে তুমি প্রশ্ন চুজ করে উত্তর দিয়ে দাও। আর অবজেক্টিভগুলো এখানে 50% অবজেক্টিভ তোমাকে অ্যান্সার করতে হবে। তো যেটা প্রশ্ন প্রথম থেকে 1 নম্বর থেকে শুরু করবার পারলে উত্তর দিয়ে দাও, না পারলে না গ্যাপ দাও। আবার পারবার সাথে সাথে ভর করে বলাও, পারবো না রেখে দাও। একটু আগে এখানে যে ম্যাডাম ছিল, উনি থাকতো না, বলতে পারি না, তাই উনি চলে গেছে। আমি যদি বলি যে ওনার মতো হয়, তাও অনেক ভালো। উনি কিন্তু বাংলাদেশের যদি ডাক্তারদের কথা বলি, তাহলে একদম প্রথম সিরিয়ালের উনি একজন ব্যক্তিত্ব। আর বঙ্গবন্ধু জানা যায় বাংলাদেশে একটাই মাত্র বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ, সেটা হেড অফ দ্য ডিপার্টমেন্টে উনি একটা ডিপার্টমেন্ট গাইনি আছেন। তো তার যে আচার আচরণ, তার যে চলাফেরা, এটা যারা কাছ থেকে না দেখছে কেউ বুঝবে না। আমরা অনেক বড় বড় ডাক্তার দেখছি, অনেক ইন্ডিয়ান দেখছি, তাদের কাছেও যাওয়া যায় না, আবার গেলেও অনেক কিছু আছে। আর এই ম্যাডামের কাছে যার মধ্যে আমার কাছে তো দেখছি বা যারা যাই বা দেখি, বুঝাই যায় না তুমি কোন মাত্রার মানুষ। আসলে এটাই এভাবে হওয়া উচিত, এটাই স্বাভাবিক হওয়া উচিত, তাই না? তুমি যেখানেই থাকো, তুমি একটা অফিসে চাকরি করছো, তোমার আন্ডারে যারা আছে তারা থাকবেন, ওরা যেন বলে যে না স্যার একটা ভালো মানুষ। তুমি একটা শিল্পপতির মালিক হয়েছ, তোমার আন্ডারে যারা আছে ওরা বলে না স্যার অনেক ভালো মানুষ, বাইরে যেন একটা গালি না দেয়, এরকম। তো আমরা আশা করি সব দিকে বড় বড় জায়গায় যাবা, তোমাদের সুনাম অর্জন এরকম যেন হয়ে যায় না অমুকের মেয়ে অমুকের ছেলে, বা শুধু অমুকের ছেলে মেয়ে না, তোমরা আন্তর্জাতিকভাবে যেন বলতে না বাংলাদেশের মেয়ে বাংলাদেশের ছেলে, এই বিষয়গুলো যেন আমরা সুনামের সাথে জানতে পারি, শুনতে পাই, তাই না? তো এটাই আমি তোমাদেরকে আশা করবো তোমাদের কাছ থেকে। আর সময় নিব না, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এরকম একটি সুন্দর আয়োজনে আরবিসি একাডেমি কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে যেটুকু প্রিপারেশন এখন নিতে হবে সেটা হচ্ছে মানসিক প্রিপারেশন, নিজেকে বোর্ড পরীক্ষার জন্য প্রিপেয়ার করা আর আগের পড়াগুলো রিভিশন দেওয়া। এই দুইটা কথা। একটা কথা হচ্ছে আমি যা জানি তা মনে রাখবো এবং নিজেকে মানসিকভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করব। ছোট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গত 6-7 মাস আগের একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম। বাংলাদেশের খুব তরুণ এক ক্রিকেটার শরীফ পাটোয়ারি, তো খুব ভালো খেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তো ঘরোয়া লিগগুলো তো খুব ভালো খেলতা, তো তুমি তো খুব মেধাবী ক্রিকেটার, এখন তোমার অভিষেক হলো, তুমি প্রথম দিন খুব ভালো রান করছো, তো অনুভূতি কি? তখন সে একটা কথা বলেছিল যে আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম আর আন্তর্জাতিক ম্যাচ খেললাম, ওই বল ওই ব্যাট, বাট আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা ডিফারেন্ট। পার্থক্য কোথায়? ক্রিকেট ব্যাটিং স্টাইলে, বোলিংয়ে না, পার্থক্য হচ্ছে মানসিক প্রস্তুতিতে। তো জীবনের 10টি বছর অতিবাহিত করেছো শিক্ষা জীবনে, সেখানে যতগুলো পরীক্ষা দিয়েছো, এরপরে আরো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা পাবা, বাট এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা।
তাহলে আমি বলবো মেন্টালি নিজেকে প্রিপেয়ার করো, যা পড়েছো তার রিভিশন নাও। অন্যান্য বা প্রশ্ন ভালো বা খারাপের একটা ব্যাপার থাকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা বড় কোনো ফ্যাক্টর হবে না, কারণ তোমাদের অপশন আছে, তোমরা নিজেদের পছন্দ মতো অনেকগুলো প্রশ্ন বাদ দিয়ে তোমার সবচেয়ে পছন্দের প্রশ্নটা উত্তর করতে পারবে। তার মানে তুমি যা শিখেছো তার 40% যদি তোমার মাথায় থাকে এবং তুমি যদি নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার রাখতে পারো, তাহলে তুমি ভালো পরীক্ষা দিচ্ছ বলে আমি বিশ্বাস করি। আশা করি আরবিসি একাডেমি আমাদেরকে আরও ভালো কিছু দিবে। 2015 সাল থেকে একাডেমিটি যাত্রা শুরু করে অল্প অল্প করে অনেক দূর আজকের আয়োজন এরকম হবে, আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আমাদের আরও সাপোর্ট দিবে একাডেমি। তোমরা এসএসসি পরীক্ষা ভালো করে দাও, নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করো। আবার দেখা হবে কোনো এক প্রোগ্রামে, কোনো এক ক্লাসে বা অফিসে বা রাস্তায়। আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আরবিসি একাডেমির জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই বাচ্চাটা দীর্ঘ সময় একটা কেন্দ্রে বসে পরীক্ষা দিয়ে আসলো, তার পরীক্ষাটা কেমন হলো ওটা কিন্তু সে জানে সে কিভাবে পরীক্ষা দিচ্ছে, তার প্রিপারেশন কেমন ছিল, সে তার সাধ্যমতো চেষ্টা করছে। এই সাধ্যমতো চেষ্টা করার কারণে শিশুদের গল্পটা বলার পিছনে কারণ ছিল কি, এই যে শিশুকাল থেকে তার একটা ভয় ছিল, সেই ভয়টা কিন্তু এই পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পরও তার মধ্যে থাকে। তো ওই সময়টাতে বাচ্চাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে তোমার কয়টা এমসিকিউ হলো, কয়টা পারবা, A+ থাকবে কিনা, এই ধরনের প্রশ্ন করতে তারা খুব বিব্রত হয় এবং এই বিব্রত হওয়ার কারণে মাঝে মধ্যে সেও কিন্তু আপনাকে একটা মিথ্যা কথা বলে ফেলে। তো এই স্কোপটা আমরা দিচ্ছি আমরা বাচ্চাদেরকেই কিন্তু সুযোগটা করে দিচ্ছি, তুমি মিথ্যা কথাটা বলো। এটা শুনতে খারাপ শোনা গেলেও কিন্তু আমরাই তৈরি করে দিচ্ছি। সে একটা লং টাইম ধরে সে পরীক্ষাটা দিয়ে আসলো, এরপর কেন আপনি আবার তাকে পরীক্ষা নেবেন? আপনি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর আপনার বাচ্চাকে সুন্দর মতো বলেন যে আসো, তুমি অনেকক্ষণ ধরে পরীক্ষা দিয়ে আসো, আসো তুমি একটু খাওয়া দাওয়া করো। এই যে একটা কথা, এই কথায় আপনার বাচ্চাটা যতটুকু খুশি হবে, আগে থেকে যদি তার মধ্যে ভয় থাকে, সে কিন্তু কেন্দ্র থেকে বের হওয়ার সময় কাঁপতে কাঁপতে বের হবে যে আমার মা বা আমার বাবা যদি প্রশ্ন করে আমার পরীক্ষাটা খারাপ হলো বা আমি একটা এমসিকিউ পাই নাই, আমার একটা রেজাল্ট খারাপ হয়েছে, আমি কিভাবে কথাটা বলবো বা এই কোশ্চেনের উত্তরটা আমি কিভাবে অ্যাভয়েড করবো, কিভাবে ঘুরিয়ে কোশ্চেনটাকে বাদ দেবো, এই জিনিসগুলো বাচ্চারা কি করে যখন কেন্দ্র থেকে বের হয়, এই জিনিসগুলো প্রিপারেশন নিয়ে বের হয়। এই প্রিপারেশনটা তৈরি হয়, তারা আগে থেকে দেখে আসতেছে এই জিনিসগুলো হচ্ছে। তো আমাদের যে গার্ডিয়ানরা আছে, আমরা আশা করবো আমাদের গার্ডিয়ানরা এই ধরনের প্রেশার বাচ্চাদেরকে দিবেন না। আপনার বাচ্চা যথেষ্ট পরিশ্রম করছে, ওর যতটুকু পরিশ্রম করা দরকার ও কিন্তু করছে, ওর জায়গা থেকে ও সাধ্যমতো ট্রাই করছে। এরপর কিছু বিষয় থাকে, কপালের কিছু বিষয় থেকে লাখ কিছুটা ব্যবহার করতে হয়। তো অভিভাবকদের প্রতি যে কথাটা বলবো, আপনারা বাচ্চারা এসএসসি পরীক্ষা দেবে এই সময়টাতে আপনারা ডিসিশন নেবেন পরবর্তী সময়টার জন্য, অর্থাৎ ইন্টারমিডিয়েটের জন্য তারা কিভাবে প্রিপেয়ার হবে, কোথায় কাকে কিভাবে যুক্ত করবেন, এই জিনিসগুলো আপনারা সচেতন গার্ডিয়ান আপনারা আগে থেকেই প্ল্যান করে রাখবেন। আর অবশ্যই রিপন স্যার যেহেতু এতদিন বায়োলজি পড়াইছে, আপনারা কিন্তু রিপন স্যারকে চিনেন। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই আপনাদের অবস্থান থেকে বিচার করে পরবর্তীতে কি করবেন এটা আপনারা নিজেদের ডিসিশন নেবেন। তো আর কিছু বলতে চাই না, অনেক কিছু বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি তাশফিকুল হুদা, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি 2022 পরীক্ষার্থী। আরবিসি একাডেমির পক্ষ থেকে আজকে এসএসসি 2022 পরীক্ষার্থীদের বিদায়ের আয়োজন করা হয়েছে এবং উক্ত অনুষ্ঠানে আমাকে বক্তৃতা প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকল সুধীবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সহপাঠী ভাই বোনদের ও সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা হাজারো প্রতিকূলতা অতিক্রম করে উপেক্ষা করে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। রিপন স্যার, আপনি মোদের বায়োলজিতে বস, আপনার কাছে সবই সহজ। দৈনিক করে ক্লাস 13.5 ঘন্টা, কিভাবে আপনি থাকেন সোজা।
কিভাবে থাকেন এত খুশি, মনটা ভালো এত বেশি, কিভাবে তিনি হাসেন সদা, বিপদ আপদে তিনি ভরসা, কিভাবে মোরা প্রকাশ যে করি তাকে আমরা খুব ভালোবাসি। আজকের এই বিশেষ দিনে স্যারের প্রতি আমি আমার এই কবিতাটি উৎসর্গ করছি। আজকের এই বিদায়ের দিনে আমি আমার সুপ্রিয় সহপাঠী ভাই ও বোনেরা সকলের কাছে আমি আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা করব। আমার কোনো চারিত্রিক ত্রুটি থাকলে কিংবা আমার আচরণ কোনো কষ্ট হয়ে থাকলে আপনারা অবশ্যই আমার ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি স্যারের কাছে সকলের পক্ষ হতে ক্ষমা চাচ্ছি। স্যার আমাদের অসৌজন্যমূলক আচরণগুলো যাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি জানি স্যার আমাদের জন্য কোনো কষ্ট মনে পুষে রাখবেন না, কারণ একজন শিক্ষক হিসেবে তিনি আদর্শ শিক্ষক, এবং একজন আদর্শ শিক্ষক কখনোই তার স্টুডেন্টদের জন্য কখনোই কষ্ট পুষে রাখেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? এত আসতে সবাই কি ভালো আছো? গতবার যে স্টুডেন্টরা সবচেয়ে জোরে চিৎকার দিয়েছিল সে 100-তে 100 পেয়েছিল বায়োলজিতে। সবাই কি ভালো আছো? সাব্বাস। রিপন স্যার হিস্ট্রি ক্রিয়েট করেছিল গতবার মনে হয় বায়োলজিতে 100-তে 100 পেয়েছিল 8 জন। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সম্ভব, কিন্তু আসলে বায়োলজিতে সেই অসম্ভবকে সম্ভব করছে অনন্ত জলিল না আমাদের রিপন স্যার। সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার সময় দয়া করে তোমরা একটু জিনিস খেয়াল রাখবা যে কমপক্ষে সবগুলো সাবজেক্টে যাতে 90 আপ নাম্বার উঠানো যায়, এবং যেহেতু শর্ট সিলেবাস নাম্বার উঠানো খুব সহজ হবে। তাহলে আমরা চেষ্টা চালাচ্ছি তোমাদের জন্য, তোমরা ভালো করলে আমাদের এই জিনিসটাই আমাদের কাছে টনিক হিসেবে কাজ করবে। আর আরো অনেক পথ পাড়ি দিতে হবে, এটাই শেষ না। সবাইকে পরীক্ষা আগ মুহূর্তে বলবে যে এটাই শেষ, এরপরে শান্তি আর শান্তি, কিন্তু এসএসসি পরীক্ষার পরে আর শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ইন্টারমিডিয়েটে সিলেবাস বেশি কিন্তু ক্রিয়াকাল কম, আমাদের ফিজিক্সের ঘাট বলের মতো, বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম। তাহলে এসএসসি সিলেবাস, এইচএসসি সিলেবাস অনেক বেশি কিন্তু ক্রিয়াকাল কম। তাহলে আল্লাহ যাতে আমাদের সেই ব্রিজটাও পার হওয়ার তৌফিক দান করে। আর সবাইকে বলবো যে অন্তত লাস্ট কিছুদিন পুরো বই না করে সাজেশন ভিত্তিক পড়ালেখা করার জন্য, এটাই তোমাদেরকে অনেক ভালো কিছু বই আনবে বলে আমি আশা করি। তোমাদের যেহেতু বায়োলজির আজকে ফেয়ারওয়েল প্রোগ্রাম, আর যে রিপন ছাত্র কিছু দিক নির্দেশনা দিবেই। এছাড়া আমাদের মঞ্চে যারা আছে সবাই এক একজন হত্যাকর্তা, সবাইকে আমাদের পক্ষ থেকে আরেকটা হাততালি দাও। আল্লাহ যারা হাততালি দিছে তাদের প্রত্যেককে 90+ নাম্বার পাওয়ার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম। আমি তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2022-এর একজন শিক্ষার্থী। আমার নাম ইয়াশা আতিক। শুরুতেই আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। পরীক্ষার আগে স্যার যেভাবে টেস্ট পেপার আমাদেরকে সাজেশন দিয়ে থাকেন যে এই ইম্পর্টেন্ট কোন টপিকগুলো পড়লে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো, সেই অনুযায়ী দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং তারপরে স্কুলের পরীক্ষাতে তো ভালো করা সম্ভব এবং করেওছি। আশা করছি বোর্ড পরীক্ষায় ভালো একটি ফলাফল আমরা সকলে করতে পারবো। তাছাড়াও ক্লাসে আমাদের প্রিয় রিপন স্যার যেভাবে আমাদেরকে পড়ান, ওনার মতো এত সহজ করে বা এত সকলের সাথে যেভাবে উনি ফ্রেন্ডলি বিহেভিয়ারটা করেন, আমি এই বলে ওনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমি এই বলে শেষ করতে চাই যে সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো মতো পরীক্ষা দিতে পারি, এবং কোনো রকম কোনো ভুল করে থাকলে সকলে ক্ষমা দিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমি ফ্লোরেন্স রয়। আমি হলিক্রস স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং বর্তমানে হলিক্রস কলেজে অধ্যয়নরত। আমি আমার এই সাফল্যের জন্য প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার স্কুলকে, আমার স্কুলের শিক্ষকদের যারা নিরলস পরিশ্রম করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আরবিসি একাডেমিকে এবং রিপন স্যারকে, যিনি বায়োলজি বিষয়টিকে আমাদের সামনে সহজ থেকে সহজতর করে উপস্থাপন করেছেন। আমি স্যারের প্রতি সত্যি কৃতজ্ঞ। বায়োলজি বিষয়টির থেকে মেইন পোর্শন কাটতে
করা যায় ছবি আঁকা থেকে। আমি বায়োলজি যেসব চ্যাপ্টারগুলো অন্তর্ভুক্ত ছিল শর্ট সিলেবাসে সেগুলো সম্পূর্ণই আয়ত্ত করেছি, কিন্তু যে টপিকগুলো বা চ্যাপ্টারগুলো থেকে ছবি আঁকার সুযোগ বেশি ছিল সেগুলো আমি বেছে নিয়েছি এবং আমি ঠিক করে রেখেছিলাম যে এই চ্যাপ্টারগুলো আসলে আমি এখান থেকে অ্যান্সার করব। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকে যে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার তৃপ্তি দাসকে এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় স্যার বন্ধুদের যারা মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের সামনে। ধন্যবাদ। আমি নাশিকা আনার। আমি এবার হলিক্রস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই রিপন স্যারকে আমাকে হলিক্রসের পক্ষ থেকে বক্তৃতা দানের সুযোগ দানের জন্য। আমি ক্লাস 8 থেকেই আরবিসিতে পড়ছি। যখন আমি প্রথম আসি তখন আমার মনের মধ্যে একটা শঙ্কা ছিল যে আমি বিজ্ঞানে পড়ার সুযোগ পাবো কিনা বিজ্ঞান বিভাগে। তো তখন স্যার আমাকে যে নির্দেশনা প্রদান করেছেন, যে সাপোর্টটা দিয়েছেন, বিজ্ঞানের মতো একটা কঠিন জিনিসকে যেভাবে সহজ করে বুঝিয়েছেন, সেটার জন্য আমি প্রথমে সবার আগে স্যারকে ধন্যবাদ দিতে চাই। এছাড়াও জীববিজ্ঞানটা আমি প্রথমে অপশনাল সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম, কারণ আমার কাছে জীববিজ্ঞানটা অনেক কঠিন লাগতো। কিন্তু রিপন স্যার যেভাবে আমাদেরকে সুন্দর করে বিজ্ঞানের কঠিন বিষয়গুলো যেমন হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র এই ব্যাখ্যাগুলোকে সুন্দর করে উপস্থাপন করেছে, সেটার জন্য আমি স্যারের কাছে ধন্যবাদ দিতে চাই। এবং স্যার পড়াশোনার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন উৎসাহ দিয়েছে কীভাবে ভালো মানুষ হওয়া যায়, কীভাবে ভালো চরিত্রের অধিকারী হওয়া যায়। সেজন্য আবারও স্যারকে থ্যাংক ইউ জানাচ্ছি। স্যার আর এবং উপস্থিত সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আমাদের মাঝে বক্তব্য প্রদানের জন্য উপস্থিত হবেন এসপাল একাডেমির সম্মানিত পরিচালক এসপাল স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এসপাল। আমি এসপাল স্যার, আমার আসল নাম শ্যামল পাল। আমি 35 বছর ধরে এই শিক্ষকতার সাথে জড়িত। আমি 89-এ অ্যাপ্লাইডমেন্টে টিটেক ইউনিভার্সিটি মাস্টার্স অর্জন করে আজ পর্যন্ত 35 বছর এই শিক্ষকতার সাথে জড়িত। ঢাকা এসেছি 10 ইয়ার্স হয়েছে। এই পর্যন্ত অনেক ছাত্রছাত্রী আমার দ্বারা তৈরি হয়েছে। আমি এরপর এই বড়রা জিনিসটা আমি বলতে চাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, তোমরা ভর্তির যুদ্ধের জন্য এসএসসির পর তোমাদের জীবনে একটা যুদ্ধ আসবে, সেটা হলো ভর্তির যুদ্ধ। তোমরা ভালো কলেজে অ্যাডমিশন না নিতে পারলে ভালো রেজাল্ট করতে পারবে না। আর অভিভাবকদের জন্য প্রতি আমার একটা অনুরোধ হলো, আপনারা এখন পরীক্ষার আগ পর্যন্ত ওদের প্রতি নার্সিং অবগত থাকেন। ওদের কী লাগবে না লাগবে এই দিকে অবগত রাখেন, তাহলে ওরা যাতে ভালো রেজাল্ট করে। আরেকটা ব্যাপার হলো, ওরা সব ভালো ছাত্র সাথে মিশতে দিবেন, কোনো খারাপ ছাত্রের সাথে মিশতে দিবেন না। আর এই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পাস করার পর ওরা বের হয়ে গেলে ওরা বেছে দিবে ডাক্তার পড়বে না ইঞ্জিনিয়ারিং পড়বে না আর্কিটেক্ট পড়বে, এটা ওরাই বেছে দিবে। আর রিপন স্যার যেহেতু সবাই বলে হাসি খুশি, ওনার মনের কষ্ট আমি বুঝি না। উনি সবসময় হাসি খুশি থাকেন। ওনার যে কী কষ্ট এটা আমি আজ পর্যন্ত জানতে পারিনি। 10 বছর ধরে ফার্মেটে আছি, কিন্তু উনি আমাকে খালি ভালো ছাত্রগুলি ধরে দেয় আর আমি থাকি চাপে। ভালো ছাত্র পড়াইতে গেলে তো ভালোভাবে পড়ানো লাগে। এই যে ডাক্তার ম্যাডামের মেয়েকে আমাকে আলতাফ স্যার রিপন স্যার ধরে দিয়েছে, ওই মেয়ে 3 মাসে কোর্স শেষ করে ফেলেছে। 3 মাসে ইন্টারমিডিয়েট কোর্স শেষ। এখন রিভিশন দিচ্ছে, বলে সেকেন্ড বার ধরবে। ম্যাডাম বলতেছে সেকেন্ড বারটা করে দিন স্যার, টেস্ট করে দেন। রিপন স্যার বলে কি ভালো ভালো ছাত্রদের ধরে দেবে আমাকে দিয়ে দেবে, তো আমি থাকি পেশার। আমি কি করবো? এবার আছি আর কিছু বলতে চাই না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পরীক্ষা দাও, A+ পাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে হাত থেকে পায়ে গেছে, যা পাওয়া তো পায়ে গেছে, চলে যাই। একসময় এই মাঠে বসে আমি দিন কাটছি। এই যে মাঠটা একটা বাস্তব এখানে অবস্থা বলছে, আমি বাস্তববাদী মানুষ, কল্পনা খুব কম করি কিন্তু স্বপ্ন দেখি অনেক বেশি। এই মাঠে বসে দিন কাটতাম এই জন্য, যদি ডাক্তার না হতে পারি তাই আমার কি হবে? মনে রাখবেন, যিনি রাইটার, যিনি লেখেন, তিনি ভাঙা কলম দিয়েও তার গল্প লিখতে পারেন। যিনি রাইটার, তিনি ভাঙা কলম দিয়েও গল্প লিখতে পারেন। আমি রিপন স্যার যখন থেকে স্টুডেন্ট আর্টিস্ট একাডেমিতে ভর্তি নিয়েছি, কোনো স্টুডেন্ট নাই যার বাড়িতে ক্লাস মিস গেছে, যত খারাপই হোক।
আমি সেই ভাঙা কলম দিয়ে লেখার রাইটার, আমি গল্প তৈরি করি। সো আমার স্টুডেন্টরাও একসময় এই গল্প লিখবে, আর জীবনের একটা গল্প তৈরি হবে এবং সেই গল্প অন্যরা করবে। আমার কাছে কথা হচ্ছে কি যে আপনি কি গল্প লিখতে চান, আপনি কি রাইটার হতে চান নাকি পাঠক হতে চান? যদি রাইটার হতে চান তাহলে আপনার পাশে আমি আছি, আর যদি পাঠক হতে চান তাহলে আপনার পাশে নাই। শেষ করে দেবো, বেশি কথা বলবো না, প্রায় শেষের দিকে। আমাদের একটা নোট আছে, 1000 টাকার একটা নোট। এই টাকাটা কে দিতে চান বলেন তো? ওই হাত করছে দুজন, আর বাকি এখন নিতেই চাই না। এই তোমার লোক আছে 3 জন, আর বাকিদের কোনো ইচ্ছে নাই। ওই পিছনে আরেকজন 4 জন, আর বাকিদের কোনো ইচ্ছে নাই। আচ্ছা দেখেন, মনে করেন আমি একটা ভাইন গ্যাস হয়ে এর মধ্যে ধানটা মুছে কিছু করে ফেলে দাও, এরপরে কে নিতে চান? ওই জানি নিতে চান, সবাই নিতে চান। মনে করেন এটা পারাইলাম, এরপরে কে নিতে চান? ওই যে নিতে চান, একজন নিতে চান, বড় নিতে চায়, আর নিতে চায় না। আমি টাকাটা বড় বানিয়ে দিব, দিয়ে একটা কথা বলবো, এই টাকার ভ্যালুয়েশন কখনো কমে না। টাকাতে ঘাম লাগুক, ময়লা লাগুক, থুতু লাগুক, ধুলা লাগুক, জুতার পরা লাগুক, টাকার ভ্যালুয়েশন কখনো কমে না। আপনি মানুষ, আপনার সৃষ্টিকর্তা যেদিন আপনার জন্ম দিয়েছে ওদিন থেকে আপনার ভ্যালুয়েশন সবার সমান। আপনি নিজে আপনার ভ্যালুয়েশন কমান। মানির ভ্যালুয়েশন যদি না আপনি ব্যবহার করার কারণে আপনাকেও নিয়ে মানুষ অনেকভাবে অনেক কিছু ব্যবহার করতে পারে। মনে রাখবেন, আপনার ভ্যালুয়েশন কখনো কমবে না, কারণ আপনার টাকার থেকেও আল্লাহর সৃষ্টি। বা এটা যেন কখনো না হয়, কখনোই রাস্তাঘাট থেকে গেলে আপনি আবার সালাম দেন না দেন, আমি একটা ঠিকই সালাম দেবো আর কি, আপনি অ্যান্সারটা প্লিজ দিয়ে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসো পরমা, তুমি চলে আসো। এটাকে কোনো থুতু বাগাইনি, কোনো ঘামা বাগাইনি, কিছু করিনি, এটাকে রাস্তায় তোমার কি বলে, চলে আসো, তোমার সাহস আছে। আসো ভাই, কি বলে ভ্যালুয়েশন কমে গেছে নাকি দোকানে দিলে? এটা কি করবা সেটা বলো তো। তালি সবাই জোরে বলো তালি প্লিজ। একটা উক্তি মনে হয় আমরা সবাই শুনেছি, সেটা হচ্ছে জীববিজ্ঞান মানেই লিপুন স্যার। আমরা চাচ্ছি সবাই একসাথে এই উক্তিটা আমার সাথে বলবো। আমরা কি সবাই রাজি? আমরা সবাই বলবো তো, চুপ থাকলে হবে না। আমার সাথে সাথে সবাই জীববিজ্ঞান মানে, জীববিজ্ঞান মানে, জোর হয় না, আরো জোরে, জীববিজ্ঞান মানে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার থেকে অল্প কিছুক্ষণ সময় চেয়ে নিব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী কার্যক্রম শুরু হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কি কেউ গান বা কোনো বক্তব্য প্রদান করতে চাই? আমরা কেউ কচি পাতায় করে দুটো করি, তবে তুমি আমার কাছে ভালো, তখন কিবা চিনতে আমায় পারো। তুমি ডাকো খোকা কোথায় রে, আমি শুধু হাসি চুপটি করে। মা কথাটি বলতে গিয়ে মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি কবিতাটি। মা একটি স্বর্গীয় শব্দ, একটি স্বর্গীয় উচ্চারণ, আর একটি স্বর্গীয় অনুভূতি। Mother is a heavenly figure to all of us. There is no end to saying about our mother, no end to writing about our mother. এমন একটি আরাধ্য বিষয় নিয়ে বিগত 2021 সালে আরবিসি একাডেমি কর্তৃক একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, মানি রচনা। আপনারা সকলে জানেন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, বায়োলজি ওয়াজ বিডি, যেখানে 52,000 মেম্বার রয়েছে। সকলের ভোটে এই প্রতিযোগিতায় বিজয়ী স্থান অধিকার করেছে জাইমা আক্তার জিনিয়া এবং শ্রেষ্ঠ আয়ের কৃতিত্ব অর্জন করেছেন হোসনে আরা বেগম। সবাই জোরে হাততালি দিয়ে আপনাদেরকে সম্মাননা জানান। বিজয়ী জাইমা আক্তার জিনিয়া এবং তার মা হোসনে আরা বেগমকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য। জোরে হাততালি। আমাদের আরবিসি একাডেমি থেকে কিন্তু 2021 সালে বায়োলজিতে অনেকে 100 পেয়েছে। জোরে করতালি বাজা।
অংশ পেয়েছো তাদেরকে মঞ্চে এসে পুরস্কার নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর পুরস্কার হাতে তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রিপন স্যার। প্রথমে আহ্বান জানাচ্ছি আরিফুল ইসলামকে। এবার শুধু ঘোষণা করার পালা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় রিপন স্যারকে। তাদের নাম ঘোষণা করব, মঞ্চে এসে পুরস্কার এবং সাজেশন নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল ঘোষণা করছি। প্রথমে আসছে তাজরিয়া জাহির, এরপরে নাজিমা নওয়ার, ওয়াসিমা হক পরমা, এমডি আরিফুল ইসলাম রাহাত। সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যাদের নাম ঘোষণা করছি। অরুণিমা মাহমুদ, ওয়াসিমা হক পরমা। সবাই প্রস্তুত থাকবে, যারা যারা উপস্থিত আছে সবাই প্রস্তুত থাকবে মঞ্চে আসার জন্য। আরবিসি একাডেমির পরিচালক রিপন স্যার তাদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন।
অপেক্ষার পালা শেষ। আমি বলতে যাচ্ছি আমাদের এইবার আরবিসি একাডেমি কর্তৃক আয়োজিত এসএসসি 22 পরীক্ষার্থীদের মডেল টেস্টে প্রথম আসন অলঙ্কৃত করেছে যে তাসনিম তারান্নুম ইসলাম।